আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। যেই বেসিকটা তুমি যদি জানো, এই অধ্যায়টা তোমার কাছে একেবারে সহজ মনে হবে। এবং এই অধ্যায়ের সবচেয়ে বেশি প্রশ্ন যদি আসে থাকে, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এবং লিমিটিং বিক্রিয়কটা কি, মূলত এই জিনিসটা বোঝার জন্য দেখো বা এখানে লিখে রাখছে, দেখো কি বলা আছে। যেমন কোন রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করলে যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। দেখো, এক বা একাধিক বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলে যে বিক্রিয়াটা আগে শেষ হবে, যে বিক্রিয়কটা আগে শেষ হবে, সেটা বলা হয় কি, লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে ভাই, এখন ব্যাপারটা বুঝো তো, একটু সহজভাবে বোঝার চেষ্টা করো। দেখো, যে মনে করো আমি এবং আমার একটা ফ্রেন্ড, আমরা বাজারে গেছি। আমার কাছে আছে 100 টাকা এবং তার কাছে আছে মনে করো 80 টাকা। আচ্ছা, সে যদি 80 টাকার জিনিস কিনে, আমিও কিন্তু 80 টাকার জিনিস কিনতে পারবো, কিন্তু তার কিন্তু টাকার লিমিটটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছে কি থাকবো অবশিষ্ট, আরো 20 টাকার মতন থাকবে, 20 টাকা থাকবে। যেহেতু তার টাকার পরিমাণ শেষ হয়ে গেছে, এটা অবশ্যই সেই অর্থে সেটা হচ্ছে লিমিট। আমার ফ্রেন্ড এখানে হয়ে যাবে হচ্ছে লিমিটিং বিক্রিয়া। ঠিক আছে ভাই। আচ্ছা, এবং এখানে একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। যেমন এই বিক্রিয়ার মধ্যে অবশ্যই যে বিক্রিয়াটা আগে শেষ হবে, এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হবে তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। আশা করি এই জিনিসটা হয়তো তোমাকে বোঝাইতে পেরেছি। দেখো, এবং এটার উপর ভিত্তি করে আমরা মিশ্রণের প্রকৃতি 3 প্রকারের বলি। একটার বলা হয় প্রশমন, প্রশমিত অবস্থা, আরেকটা নাম হচ্ছে অম্লীয়, আরেকটা নাম হচ্ছে ক্ষারীয়। যদি অ্যাসিড এবং ক্ষারের পরিমাণ সমান হয়, এই বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে প্রশমন বিক্রিয়া। আর যদি এমন হয় যে অ্যাসিডের অপেক্ষায় ক্ষারের পরিমাণ বেশি, তার মানে এই যে মিশ্রণের প্রকৃতিটা হবে ক্ষারীয়। আর যদি অ্যাসিডের পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে এটার মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয়। তার মানে আমরা এখানে কি জানতে পারলাম, যে মিশ্রণের প্রকৃতি হয় 3 প্রকারের, একটা হচ্ছে প্রশমিত, একটা অম্লীয়, আর একটা নাম হচ্ছে ক্ষারীয়। আর লিমিট, যেহেতু আমরা এতক্ষণ লিমিটিং বিক্রিয়কের বেসিক দেখছি, এখন এই লিমিটিং বিক্রিয়কের বেসিকটা প্রয়োগ করে আমরা এই ম্যাথ গুলো সমাধান করার চেষ্টা করি। দেখো, এটার জন্য দেখো এ পাত্র এবং বি পাত্র দেওয়া আছে। বি পাত্রের পরিমাণটা 18 গ্রাম, এটা সরাসরি বলা আছে, কিন্তু এ পাত্রের পরিমাণটা সরাসরি বলা নাই। তার মানে এটা আমাদের আগে বের করে নিতে হবে। দেখো, এ পাত্রের পরিমাণটা আমরা বের করি। এ পাত্রের পরিমাণ W ইকুয়াল এস এম ভি বাই 1000। এখানে এস এর মানটা কত হয়? এখানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তার আণবিক ভর 40, এটা আমরা সবাই জানি। দরকার লাগলে তোমরা বের করে নিবা। এবং তার যে আয়তন, এটা হচ্ছে 250 ml। আর নিচে হচ্ছে 1000। এটার যে ভরটা, এটা হবে 0.2 গ্রাম। দেখো, এখন এটা সমাধান করতে গেলে অবশ্যই মিশ্রণের বিক্রিয়াটা লিখতেই হবে। এখানে মিশ্রণের বিক্রিয়া, মিশ্রণের বিক্রিয়ার মধ্যে এখানে কি আছে দেখো, HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে বিক্রিয়া করে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড এবং কি পানি। আচ্ছা, এর ভরটা আমরা অবশ্যই বের করবো। দেখো, হাইড্রোজেন হচ্ছে 1 এবং ক্লোরিন হচ্ছে 35.5। তার মানে এখানে ভরটা হয় হচ্ছে 36.5 গ্রাম। এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ভরটা হয় হচ্ছে, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16 এবং হাইড্রোজেন হচ্ছে 1। তার মানে এই সবগুলো যোগ করলে পাবো হচ্ছে 40 গ্রাম। তাহলে বাংলা লেখাটা আমরা কিভাবে শুরু করবো? দেখো, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36 গ্রাম, 36.5 গ্রাম HCl এর সাথে। এটা তো আমরা লিখতেই পারি। দেখো, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে।
তাহলে আমরা লিখতে পারি না 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 আর নিচে হচ্ছে 40 গ্রাম HCl। তাহলে এখানে আর কি লেখা যায় যে এখানে আছে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে 0.2 গ্রাম। তার মানে আমরা এখানে লিখতে পারি কি 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 এটা হচ্ছে 0.2 আর নিচে হচ্ছে 40 HCl। এটার আনসারটা পাবো হচ্ছে 0.1875 গ্রাম। ঠিক আছে ভাই? আচ্ছা, এটার আনসারটা যদি এত হয়, এই যে তোমার হচ্ছে 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন হচ্ছে এই পরিমাণ 0.1875 গ্রাম হচ্ছে HCl। কিন্তু এখানে HCl এর পরিমাণ দেওয়া আছে কত 18 গ্রাম। এখানে যেহেতু HCl এর পরিমাণটা বেশি দেওয়া আছে, এই বিক্রিয়ার মধ্যে অবশিষ্ট থাকবে হচ্ছে HCl আর শেষ হয়ে যাবে কে সোডিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে, তার মানে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর যেহেতু অ্যাসিডটা বেশি আছে, এখানে আমরা বলবো হচ্ছে মিশ্রণের প্রকৃতিটা অম্লীয় আমরা বলতে পারি চাইলে। তাহলে দেখো অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ, অবশিষ্ট HCl এর পরিমাণ পরিমাণ এটা কত দাঁড়াইতেছে? দেখো আছে হচ্ছে 18 0.1875 গ্রাম। এখানে আমাদের আনসারটা যদি হিসাব করি, এখানে আনসার হয় হচ্ছে 17.1 আর 1 যদি হয় 81, 17.81 গ্রাম। এখানে আমরা বলতে পারি যেহেতু অ্যাসিডের পরিমাণটা বেশি আছে, মিশ্রণের প্রকৃতি হবে অম্লীয় এবং কাঠটা শেষ হয়ে গেছে দেখে মিশ্রণের মানে এখানে লিমিটিং বিক্রিয়ক হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুইটার উত্তর আমরা এখানে জানতে পারছি। যদি হিসাব করি লিমিটিং বিক্রিয়ককে, লিমিটিং বিক্রিয়ক, এখানে লিমিটিং বিক্রিয়ক হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে ভাই? আর মিশ্রণের প্রকৃতি, মিশ্রণের প্রকৃতি যেহেতু HCl বেশি আছে, এই জন্য এটা কি অম্লীয়। দেখো একই সাথে আমরা দুইটা প্রশ্নের আনসার আমরা এখানে দিতে পারছি। ঠিক আছে ভাই? ওকে, এই পর্যায়ে আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপাদনের জন্য 8 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলো, কিন্তু কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া গেল না। এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কেন পাওয়া গেল না? কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়ার মেন যদি না যায় তাহলে এখানে অবশ্যই মেন সমস্যাটা হচ্ছে যে এখানে অবশ্যই লিমিটিং বিক্রিয়ক হিসেবে কাজ করবে কোনো একটি, যেটা কিনা তোমার মনে করো পর্যাপ্ত পরিমাণে ছিল না, এই জন্য আমরা কাঙ্ক্ষিত উৎপাদ এখানে পাবো না। এখন এটা কিভাবে করতে হয় এই জিনিসটা একটু দেখার চেষ্টা করো। দেখো আগে বিক্রিয়াটি লিখি। বিক্রিয়াটি দেখো, এখানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এটা হচ্ছে সলিড, এটা সলিড, চুন যেহেতু সলিড, আর এটা হচ্ছে গ্যাস। এখানে ক্যালসিয়ামের ভর আণবিক পারমাণবিক ভর হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু কত 3, তা এখানে আমরা পাবো হচ্ছে 100 গ্রাম। আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন তো নিজেই 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2, এটা এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পাবো হচ্ছে তোমার হচ্ছে 44 গ্রাম। এখানে আমরা লিখতে পারি না যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে 100 গ্রাম। দেখো বাংলা লেখাটা আমরা কিভাবে লিখি, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে করতে প্রয়োজন 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে
1 গ্রাম প্রস্তুত করতে প্রয়োজন হবে, এখানে 100, নিচে হচ্ছে 44, আর প্রয়োজন কত? 4.4 গ্রাম। দেখো ভাই, এই যে 4.4 গ্রাম প্রস্তুত করতে প্রয়োজন কত? এখানে আনসারটা পাবো হচ্ছে আমরা আর 10 গ্রাম। তাহলে দেখো 4.4 গ্রামের জন্য প্রয়োজন হচ্ছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। আর এখানে আমরা দেখতে পাইতেছি যে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 8 গ্রাম। যেহেতু ক্যালসিয়াম কার্বনেট পর্যাপ্ত পরিমাণে এখানে নাই, এই জন্য আমরা 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে পারবো না, কারণ 4.4 গ্রাম প্রস্তুত করতে তোমার প্রয়োজন হচ্ছে 10 গ্রাম, কিন্তু তোমার এখানে বিক্রিয়ার মধ্যে দেওয়া আছে কত? 8 গ্রাম। আমরা বলতে পারি যেহেতু ক্যালসিয়াম কার্বনেট এখানে পর্যাপ্ত পরিমাণে নাই, এই জন্য আমরা 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাবো না। এখানে ক্যালসিয়াম কার্বনেটের পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে এখানে আমরা কি পর্যাপ্ত পরিমাণে এই জিনিসটা আমরা পাইতেছি না। আশা করি এই জিনিসটা হয়তো বুঝতে পারছি, এবং বাকি ম্যাথ গুলো আমরা যখন কিনা বোর্ড প্রশ্ন সমাধান করবো এখানে অনেক প্রকারের সমস্যা থাকবে, বিগত বছরের প্রবলেম থাকবে। কিন্তু আমাদের এখানে যে কাজটা ছিল, এখানে কাজটা হচ্ছে বিভিন্ন বেসিক নিয়ে আলোচনা। আমরা হচ্ছে অল্প একটু বেসিক দিয়ে এইটার যে মেন থিমটা কি, এই অধ্যায়ের যে সারমর্মটা কি, এই জিনিসটা বা সারাংশটা আমরা এখানে আলোচনা করতেছি। ঠিক আছে ভাই? আচ্ছা, আল্লাহ হাফেজ।